শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো এখন 7:45 মতো বাজে। সকালবেলা উঠে কাপড় জামা ছেড়ে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ঠাকুরের শয়ন তুলে দিলাম। তুলে দিয়ে এবার নিচটা মুছে নিলাম। নিচটা মুছে ঠাকুর ঘর থেকে এখন বেরিয়ে এই যে নিচে চলে আসলাম। ঠাকুর ঘরটা আমার ওপরে, তাই নিচে চলে এসে এবার দেখো উঠোনটা ঝাড় দেবো, দুয়ারটা মুছবো। দুয়ারটা মুছলাম, তারপরে এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি। খুব ঠান্ডা পড়েছে, তাই একটু মাথাতে ওড়নাটা পেঁচিয়ে নিয়েছি। তা নাহলে বাইরে এত কুয়াশা আর এত ঠান্ডা যে ঠান্ডাটা লেগে যাবে। তাই সোয়েটারটা পরিনি। আসলে ঠাকুরের কাজ না করে খাওয়া জামা কাপড় পরি না, তাই সোয়েটারটা তো কাঁচা নেই, তাই সোয়েটারটা আর পরিনি। আর ওইদিকে আমার ভাসুর তুলসী মন্দিরটা মোছা হয়ে গেছে, তুলসী মন্দিরে এখন পুজো দিচ্ছে। আর সকালবেলায় আমাদের ওরা তো 3 ভাই, আমার হাজব্যান্ডরা 3 ভাই সকালবেলায় তুলসী মন্দিরে পুজো করে। বড়দা সকালবেলায় পুজোটা দিয়েছে, তারপরে আসবে মেজদাও দেবে, আমার হাজব্যান্ডও দেবে। এই দেখো উঠোনটা ঝাড় দেওয়াও হয়ে গেছে, দুয়ারটা মোছাও হয়ে গেছে। তারপরে চলে আসলাম ফুল তুলতে। দেখো কি সুন্দর লাগছে না ফুলটা? এটা ফুল না, এটা হচ্ছে পাতা, ফুলের মতোই দেখতে লাগছে। এবার ফুলগুলো তুলে নিচ্ছি। আর এই শীতে না একদম ফুল ফুটছে না, কুড়ি কুড়ি হয়ে আছে সব ফুলগুলো। তাও যে কটা ফোটে সে কটাই। ঘরে মা তারার ফটো আছে ঠাকুর ঘরে, তাই কয়েকটা ফুটলেই হবে। এই যে জবা ফুল ফুটেছে কয়েকটা, মা তারার কাছে দিতে পারবো। আর এই ফুলটা এখনো ফোটেনি, আজকে তুলবো না, ভাবছি কালকেই তুলবো। আর এই যে এই এটা বলছে হরগৌরী জবা, হঠাৎ ফুটেছে। হরগৌরী জবাটা তুলে নিচ্ছি। আর আগে আরো বড় বড় ফুটতো গরমে, আর শীতে একদম ফুল ফুটতেই চাইছে না, একদম ছোট ছোট হয়ে ফুটছে। যে কটাও ফুটছে একদম ছোট ছোট হয়ে ফুটছে। নিয়ে নিলাম ফুলগুলো। আর এইদিকে আছে দেখো পান গাছ লাগিয়েছি, বৃহস্পতিবার করে তো পান পাতা লাগে, তাই জন্য পান গাছ লাগিয়ে নিয়েছি। বৃহস্পতিবার করে হয়ে যায়, ঘটে দিই পান পাতা। আর এই গাছটা থেকে একটা পেলাম জবা ফুল। আর আজকে হচ্ছে সোমবার, তাই বেলপাতাও তুলে নিচ্ছি শিব ঠাকুরের মাথায় দেওয়ার জন্য। তারপরে এখানে সাদা ফুল ফুটেছে, এই সাদা ফুলগুলো না আজকে তুলবো না, আমি আজকের জন্য কালকে এই যে দুপুরবেলা বিকালের দিকে তুলে রেখেছি। সকালবেলা না সময় হয় না এতটা ফুল তোলা, বিকেলে তুলে রেখেছি। আর সকালে ফুলের বোটাগুলো, সাদা ফুলের বোটাগুলো না একদম শক্ত হয়ে থাকে, তোলা যায় না তাড়াতাড়ি, তাই বিকেল বেলাতেই তুলে রাখি। দেখো আমার ফুল তোলা হয়ে গেছে। এবার আমি চলে যাব নিচে। সোজা নিচে যাব না এখন, ঘরগুলো ওপরের ঘর নিচের ঘর ঝাড় দিয়ে তারপরে নিচে এসেছি। নিচে এসে আমার ছেলে আবার স্কুলে যাবে, তাই ছেলেকে টিফিন দেওয়ার জন্য টিফিন রেডি করছি। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। এই যে আজকে হচ্ছে বেবিকর্ন করছি, চিলি বেবিকর্ন। এই যে টিফিন করে দিলাম, চিলি বেবিকর্ন আর রুটি দিয়েছি, খেয়ে নেবে, টিফিনে খেয়ে নেবে। আর এই দুটো রুটি ওর বাবাকে পরে করে দিচ্ছি। এখন ছেলেরটা টিফিন রেডিটা গুছিয়ে দিয়ে তারপরে, নাহলে একসাথে হবে না, বেরিয়ে যাবে, তারপরে ওর বাবারটা আবার করবো। সকালে চা আর বিস্কুট খেয়েই চলে যায়। আগে খেতো কমপ্লান, কিন্তু এখন আর কমপ্লানটা খেতে চাইছে না, আর চাটাই খেয়ে যাচ্ছে আর গিয়ে টিফিনটা খাচ্ছে। ভাতও খেতে চায় না, সকাল সকাল ভাত খেতে চায় না। বলে মা আমাকে পরে দিও, এখন আর ভাত খাবো না, ভাত খেতেই চায় না সকালবেলা। হালকা ফুলকা খেয়ে যায়, আর 10টা 10:30টার মধ্যে তারপর টিফিন হয়ে যায়, টিফিনটা খায়, তখনই খেয়ে নেয়, নাহলে পেটটা ভরা থাকে, টিফিনটাও তখন আর খেতে চায় না। ছেলেও চলে গেল স্কুলে। তারপরে আমি আবার ঘরে এসে ওর বাবার টিফিনটাও করে নিলাম, দুটো রুটি করে নিলাম। আর এদিকে বাসনও বেরিয়েছে কতগুলো, এবার বাসনগুলো মেজে নেব। এ দেখো আমার বলতে বলতে বাসনও মেজে নিয়েছি, সব গুছিয়েও রেখে দিয়েছি। আর এখানে পরিষ্কার করে নিয়েছি এটা। এবার ওর বাবাকে টিফিনটা দিয়ে আসবো। ওর বাবা এতক্ষণ পুজো দেওয়া হয়ে গেছে, সকালের পুজোটা ওর বাবাই দিয়ে দেয়, তারপরে আমি আবার দুপুরবেলা দিই, রাতে সন্ধ্যে দিই, পুজো দিই, শয়ন দিয়ে দিই। দুপুরে আর রাতে আমি দিই, সকালবেলার পুজোটা ওর বাবাই দিয়ে দেয়। আর এই দেখো চা নিচ্ছি, চারটে বিস্কুট নিয়েছি, দুটো রুটি আর
গ্লাসে দিলাম হচ্ছে ফ্ল্যাক্সিড, সকালবেলা রোজ ফ্ল্যাক্সিড দিই। আর রুটির সাথে আজকে কিছু করে দিলাম না, গুড় দিয়ে দিলাম। আর ওই যে বেবি কর্নটা করেছি ওটা বাবা খাবে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে থেকে আমি ব্লগ শুরু করছি। তো এখন হচ্ছে সকাল কটা বাজে দাঁড়াও দেখিনি, এখন 9টা বাজলো। তো সকাল থেকে তো দেখলে যে সকালে ঘুম থেকে উঠে যা যা করলাম। আর এখন 9টা বাজে, চা নিয়ে বসেছি। এই যে চা আর 4টে বিস্কুট নিয়ে বসলাম। সবাই চলে গেছে, স্কুলে চলে গেছে ছেলে, আর বড় ছেলেও চলে গেছে দোকানে, আর হাজব্যান্ডও চলে গেল টিফিন খেয়ে। সবাই চলে গেছে, এখন আমি চা নিয়ে বসেছি। তো চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে। এইগুলোই শুরু করছি, এখন চা খাচ্ছি। চলো বিস্কুটটা বেশ খেতে ভালো, নোনতা বিস্কুট, কালো জিরো দেওয়া আছে এর মধ্যে। চলো চা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে, বা অন্য কোনো কাজ কী করছি দেখাচ্ছি পরে। তারপরে দেখো চা খেয়ে আর একটুও সময় নষ্ট করিনি, চলে আসলাম সোজা ঘর মুছতে। সকালবেলায় ঝাড় দিয়েই নিয়েছি, আর ঝাড় দিইনি, ওই জন্য ভালো করেই ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে চলে আসলাম, ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছে তারপরে যাব অন্য কাজে। ঘরটা না মোছা হলে না অন্য কাজগুলো ঠিক করতে ভালো লাগে না। রান্নার পরে আবার আমার ঘর মুছতে ভালো লাগে না, তাই রান্নার আগে যতদূর পারি, যদি সে কোনোদিন টাইম না পাই সেটা আলাদা কথা, তো রান্নার আগে বেশিরভাগই আমি ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করি। ঘরটা মোছা হয়ে গেলে মনে হয় কি আমার সব কাজ হয়ে গেছে, এবার রান্নাটা করলেই হয়ে যাবে। তাই ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিলাম। ঘর মুছে তারপরে আবার, ঘরটা একদম শুকাচ্ছে না জানো, তারপরে ফ্যানটা চালিয়ে দিলাম। দুটো ফ্যানই চালিয়ে দিলাম, দুদিকে ফ্যান চালিয়ে দিলাম এই ঘরটা শুকিয়ে যাওয়ার জন্য। কেন জানি না ঘরটা একদমই শুকাচ্ছে না। তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ছেলে আবার মাছ দিয়ে গেছে, বড় ছেলে মাছের মাথা নিয়ে এসছে, আর নিয়ে এসছে রুই মাছ। রুই মাছই হবে মনে হয়, আমি না রুই মাছ আর কাতলা মাছ গুলিয়ে ফেলি, বুঝতে পারি না কোনটা রুই মাছ না কাতলা মাছ। মনে হচ্ছে মাথা দেখে রুই মাছই হবে। যাই হোক, মাছের তেলও এনেছে সঙ্গে দেখছি, আর এনেছে রুই মাছ। এই যে বলে গেল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবে আর মাছ ভাজা করবে। বলছি ঠিক আছে, যেটা খাবি সেটাই করে দেবো। তাই দেখি মাছগুলো ধুয়ে নিতে হবে, আগে লবণ মাখিয়ে রেখে দিলাম। তারপরে এই যে দেখো মটর শাক। মটর শাক আমার বাড়িতেই মটর ছড়িয়ে দিয়েছিলাম, মটর শাক হয়েছে তাতে। মটর শাকগুলো আজকে রান্না করব। তাই মটর শাকগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি, দেখো সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে আলু দিয়ে আর শিম দিয়ে রান্না করব। এর মধ্যে একটু বেগুন দিলে ভালো লাগতো, কিন্তু বেগুনটা না খাবো না, খুব চুলকানি হচ্ছে। চুলকানি বলতে অ্যালার্জি হচ্ছে খুব। আর এই দেখো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি মুড়ি ঘন্ট করার জন্য। বেগুনটা একদমই অ্যাভয়েড করছি, বেগুনটা দিলে ভালো লাগতো, কিন্তু এত অ্যালার্জি হচ্ছে বেগুনটা কিছুদিন খাবো না, দেখি ঠিক হয় কিনা। অ্যালার্জির ওষুধও খাচ্ছি, দেখা যাক কি হয়। আর আমার অ্যালার্জি হলে না সারা গায়ে একদম ছড়িয়ে যায় অ্যালার্জিটা। তারপরে দেখো শাকটাও
জল দিয়ে ঢেকে দিলাম। আর এখানে মুড়ি ঘন্ট বসিয়ে দিয়েছি। এবার মুড়ি ঘন্টে মাথাও পড়ে গেছে, গোবিন্দভোগ চালও পড়ে গেছে। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ অল্প আগে ঢাকা দিয়ে রেখে দেব, তাহলেই মুড়ি ঘন্টটা হয়ে যাবে। এই দেখো হয়েও গেছে মুড়ি ঘন্টটা। এবার নামিয়ে নেব। দেখো আজকে কি কি রান্না করলাম এগুলোকে একবার দেখিয়ে দিই তোমাদের। আজকে শাক তো করেছি, দেখলেই শাক করেছি, মুড়ি ঘন্ট করেছি, দুটো বাটিতে রেখেছি রাতের আর এবেলার জন্য। আর এখানে আমের চাটনি আছে, মাছ ভাজা, 4 জনের জন্য 4 পিস। আর এই যে দুটো বাটিতে মুড়ি ঘন্ট রেখেছি। আর একটু ডাল আছে, এই ডালটা কালকের ডাল, জাল দিয়ে রেখেছি। আর আমাদের জন্য ডাল সেদ্ধ করেছি, আমরা 3 জন ডাল সেদ্ধ খাবো। আমার বড় ছেলে ডাল সেদ্ধ খায় না, ওর জন্য এই ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে। আর আমরা ডাল সেদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো। তারপরে সোজা চলে আসলাম ওপরে। ঘর মোছার পর না কতগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, গামছা লুঙ্গি এগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন রান্নার পরে চলে আসলাম এগুলো কাচতে, একদম ছাদে কেচে ছাদেই মেলে দেবো। গরম জলে ভিজিয়ে রাখলে না ভালো পরিষ্কার হয়। আর ওয়াশিং মেশিনে দেবো না, ভালো পরিষ্কার হবে না, হাতেই কাচবো। আর যেগুলো গরম জলে ভিজাতে হয় না সেগুলো তো মেশিনেই কাচি। আবার বিছানার চাদরগুলো না মেশিনেও কাচি, গরম জলে ভিজিয়ে রাখি 1 ঘন্টা, তারপরে মেশিনে দিই, ভালো পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই গামছা লুঙ্গি এগুলো না এখন তো শীতের দিন, একটু ক্রিম তেল এসব মাখা হচ্ছে, তাই একটুখানি হাতে কাচলেই বেশি ভালো হবে, বেশি পরিষ্কার হবে। তাই এগুলো আর মেশিনে দিলাম না, হাতেই কেচে নিলাম। তারপর এই দেখো বলতে বলতে আমার কাচাও হয়ে গেল। এমন কিছু বেশি তো না, 4টে গামছা আর একটা লুঙ্গি চটপট করে কেচে নিলাম। তারপরে আবার স্নান করা আছে, পুজো দেব, এমনিতেই করতে করতে 2টো বেজে যাবে। এখন তো প্রায় মনে হয় 1টার উপরে বাজে। দেখ চটপট করে গামছাগুলো ছাদে মেলে দিয়ে এবার চলে যাব স্নান করতে। তারপরে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে দুপুরে আবার 3টের সময় বেরিয়ে গেছি একটুখানি ঘুরতে। পূর্বস্থলী পাখির চর আছে, পাখির চর বলে জায়গা, সেখানে একটুখানি ঘুরতে এসেছি। দেখো কি সুন্দর জায়গাটা বন্ধুরা, ফুল ফুটেছে কত সুন্দর, খুব সুন্দর লাগছে জায়গাটা। ঝাউ গাছ, আর ঝাউ গাছ না, এগুলো হচ্ছে সাদা সাদা ফুল ফোটে এই গাছগুলোর মধ্যে। আর হচ্ছে এই দেখো সাদা সাদা গাঁদা। আর পেছনে হচ্ছে এটা আমার ছেলে, আর আমার ওইটা হচ্ছে বড় জায়ের ছেলের বউ আর তার নাতি আর কি। আরো আছে, আমার ভাসুর আছে, মেজো যা আছে, সব অনেকেই গিয়েছিলাম। আর এই দেখো কি সুন্দর লাগছে এই গাছগুলোকে, মোড়ক ফুলের মতো দেখতে, অথচ এটা মোড়ক ফুল না, একসাথে লাগিয়েছে, কত সুন্দর লাগছে। আর এখানে এসে আবার নৌকা করে যেতে হয় পাখি দেখতে, অনেক ধরনের পাখি আছে, নৌকা করে আবার যেতে হয় যেখানে যেখানে পাখি আছে। সেই নৌকালরা তো জানে কোথায় গেলে পাখি দেখা যাবে, তাই ওরা নিয়ে যাচ্ছে জায়গা মতো পাখি দেখতে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।